আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আপনাদের তৈরি করে দেখাবো ভীষণ মজাদার একটি রেজালা রেসিপি। আর আজকের এই রেজালাটা তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে, রাজকীয় স্বাদে। আপনারা এই রেজালাটা বাড়িতে তৈরি করে নিতে পারেন। এই রেজালাটি যদি একবার খান তাহলে বারবার খেতে ইচ্ছে করবে। তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। তো আমি এখানে ধুয়ে পরিষ্কার করে 1.5 কেজি গরু মাংস নিয়েছি। মাংসগুলো একটা প্যানে দিয়ে দিব। তো আমি মাংসতে সব মশলা উপকরণ দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আরো দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। এখানে যে মশলাগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব 2-3টা তেজপাতা, আরো দিব 3 টুকরা দারচিনি, দিয়ে দিব 3-4টা এলাচ। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা, আরো দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ সরিষা বাটা, দিয়ে দিব 1/2 টেবিল চামচ জয়ত্রী বাটা, দিয়ে দিব 1/2 টেবিল চামচ পোস্ত দানা বাটা। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ কালো গোলমরিচ বাটা, আরো দিয়ে দিব 1 টেবিল চামচ সাদা গোলমরিচ বাটা, 3 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিব। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি, আরো দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস। এখন আরো দিয়ে দিব 4টা আস্ত রসুন, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আরো দিয়ে দিব 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, আরো দিয়ে দিব 3 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখন দিব রান্নার রেগুলার তেল। তো এখন আমার সব উপকরণ দেওয়া শেষ। এখন আমি মাংসের সাথে মশলাগুলো মেখে নিব। মাখানো হয়ে গেলে এভাবে 15-20 মিনিট ম্যারিনেট করে রেখে দিব। ম্যারিনেট হয়ে গেলে ঢাকনা দিয়ে ডেকে চুলায় বসিয়ে দিব। এখন আমি মাংসগুলো কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মাংসের তেলগুলো মাংসের উপরে ভেসে না ওঠে ততক্ষণ পর্যন্ত মাংসগুলো কষিয়ে নিতে হবে। এর মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে মাংসগুলো লেয়ে ছেড়ে দিতে হবে, না হলে তলায় লেগে যাবে। এখন আমি ঢাকনা উঠিয়ে দেখবো মাংসগুলো কষানো হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন মাংসগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলো রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে মাংসগুলো লেয়েছে ঢাকনা দিয়ে ডেকে 1 থেকে 1.5 ঘন্টা রান্না করে নিব। দেশের এবং প্রবাসী ভাই ও বোনেরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনারা কি ধরনের রেসিপি ভিডিও দেখতে চান তা আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের কমেন্ট দেখে আমি চেষ্টা করব আপনাদের পছন্দের রেসিপি তৈরি করে দেখাবো। এর মাঝে রেজালাটি ফ্রাই রান্না হয়ে গিয়েছে, আরো 15-20 মিনিট রান্না করে নেব। তো দেখতে পাচ্ছেন রেজালাটি রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে রেজালাগুলো পরিবেশন করে নিব। এই রেজালাটি 1 প্লেট গরম পোলাওর সাথে জাস্ট জমে যাবে। আপনারা একবার হলো গরম পোলাওর সাথে এই রেজালাটি খেয়ে ট্রাই করবেন। যেমন এই রেজালাটি দেখতে আকর্ষণীয়, তেমনি এই রেজালাটি খেতে একদম অসাধারণ লাগে। তো আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।